নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা সম্পূর্ণ রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। এরকম একটা রেসিপি খুব কম মানুষেই করেছে। আমি কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমি 3টে রুটি করেছি। একটা কড়াইতে জল একদম ফুটিয়ে সেই রুটি 3টে প্রথমে আমি দিয়ে দেব, দিয়ে আমি উল্টে পাল্টে এই রুটিটাকে তুলে নেব। তো আমি এই রেসিপিটা একদম সম্পূর্ণ একটা রেসিপি কিভাবে করলাম আপনারা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন। আশা করছি আপনার জলখাবারে কিংবা রাত্রিবেলার ডিনারের আপনারা এটা খুব ভালো খাবেন। একঘেয়ে রুটি খেতে খেতে মুখ অরুচি হয়ে যায়, এরকম একটা রেসিপি পেলে ছোট বড় সকলেই শীতকালে খুবই ভালো খাবে। এরপর ওই ফুটন্ত জলের মধ্যে থেকে রুটি 3টেকে আমি তুলে নেব, ফোটানো হয়ে গেল। এরপর 3টে রুটিকে আমি কি করব, একসঙ্গে নিয়ে একটা রোল তৈরি করব। রোলগুলো করে আমি একটা ছুরির সাহায্যে ওগুলোকে স্প্রিংয়ের মতন একদম কুচি কুচি করে কাটব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমিও আপনাদের পাশে আছি। এরপরে আমি ওগুলোকে একে একে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। কেটে ওগুলোকে আমি আলাদা আলাদা করে নেব। দেখতে অনেকটা কিমড়ির মতন দেখাবে। খুবই সুন্দর একটা রেসিপি, বাড়িতে একবার প্লিজ বানাবেন। দেখবেন আপনাদের বাচ্চাদের সন্ধ্যার জলখাবারে, স্কুলের টিফিনে খুবই ওরা ভালো মজা করে খেয়ে খাবে এবং নিয়ে যাবে। এরপর আমি কি করলাম, কড়াইতে তেল গরম করলাম। তেল গরম করে পেঁয়াজগুলোকে কিউব করে কেটেছি, যেমন চিলি চিকেন করে সেরকম কিউব করে কেটেছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমি একে একে যে উপকরণগুলো আছে আমি সেগুলো একে একে সমস্ত কড়াইতে দিয়ে দেব। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিলাম, ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামটাও ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদার কুচিগুলো। যেমন আপনারা চিলি চিকেন করি আমরা, সেরকমই এই রান্নাটা হবে। একটা অদ্ভুত ধরনের নতুনত্ব রান্না। তো আমি আদাগুলোকে দিয়েও আবার ভাজা ভাজা করে নেব। এই 3টে উপকরণ আগে দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো রসুন কুচিগুলো। রসুন কুচি দিয়ে আমি একইভাবে ওই উপকরণের সঙ্গে আমি ভালো করে ওগুলোকে ভেজে নেব। এইটা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কলি যে বা পেঁয়াজ পাতা বলে, সেইগুলো আমি কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওটাকেও আমি আবারও ভালো করে ভেজে নেব। তো ওটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এবার টমেটোটা নরম, অল্পতেই গলে যাবে, সেই কারণে টমেটোটা একদম শেষের পথে প্রায় তখন দিলাম। তো আমি ওগুলোকে টমেটোর সঙ্গে আবারও ভেজে নেব। এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব লবণ, আর একটু চিনি দিলে ব্যালেন্সটা একদম পুরো ঠিকঠাক হবে। কারণ বাচ্চারা খাবে ঝালটা, এটা চিলি রুটি হবে, সেই কারণে ঝালটার ব্যালেন্সটাও ঠিক থাকবে এবং টেস্টও আসবে। এরপরে আমি কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, দেখতেও সুন্দর আসবে, এই কারণে কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে হলুদের কোনো ব্যবহার আমি করিনি। এরপরে ওটার থেকে যখন একটু সামান্য তেল ছাড়বে তখন আমি দিয়ে দেব ওর মধ্যে সসটা, টমেটো সস দিয়ে দেবো। আমি সোয়া সস কিংবা চিলি সস কিছুই দেবো না, টমেটো সসটা দিয়ে এবার ভালো করে গ্রেভিটা আমি একটু কষিয়ে নেব। যখন গ্রেভিটা ফুটে যাবে, যে রুটির টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এবার ওর মধ্যে দিয়ে এরপর নাড়াচাড়া করতে থাকবো ওই গ্রেভির সঙ্গে। তো এইরকম একটা রান্না অতি অবশ্যই বাড়িতে করবেন। ছোট বড় সকলেই ভালো খাবে, আপনিও ভালো খাবেন এবং পেট ভরার মতন একটা টিফিন হবে। খুবই সুন্দর একটি রান্না। তো এরপরে ওটা যখন একটু মোটামুটি হয়ে আসবে তখন আমি একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। নতুন একটা কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।